আচ্ছা, মানুষের কয়টা মুখ? আমি তো জানি একটাই মুখ, যেখান দিয়ে মানুষ খায় আবার বকবকও করে। কিন্তু এর তো একটা নয়, আমার মনে হয় মুখ পাল্টে পাল্টে লাগায়। না হলে যে কথা সে অন্যের ক্ষেত্রে বলে, সে কথাই তার নিজের ক্ষেত্রে কি করে লেগে যায়, সেটা কি সে খেয়াল করে না? কার কথা বলছি বলো তো? হ্যাঁ, আমি ওই কিমা দালালের কথা বলছি। কিমা দালালকে তো সবাই চেনো, নতুন করে তার পরিচয় দেওয়ার কথা নেই। আজকের ভিডিওতে বসে সে বলতে শুরু করেছে, কোনো একটা ভিডিওতে তোমরা দেখে নিও, আহ, যার যেরকম জন্ম, মানে যে যেরকম পরিবেশ থেকে এসেছে তার পরিচয় সেই রকমই হবে। হায় হায়, ওর পরিচয় কি ও নিজেই বলে দিচ্ছে। তার মানে যার জন্ম যেখানে তার পরিচয় সেরকমই হবে। মানে যার জন্ম ভালো পরিবারে তার পরিচয়টা ভালো হবে, মানে তার একটা বংশ পরিচয় থাকবে। তাহলে কিমা দালালের বংশ পরিচয়টা কি আমরা কি জানি কিছু? না, জানি না। এটা আমরাও দোষারোপ করছি না, তার নিজেরই মুখে নিজের কথাই বলা। কাজে এইসব কথা বলার আগে 10 বার এই কিমা দালালের ভাবা উচিত যে আমি কি বলছি এবং আমার এই কথা শুনে লোকে আমায় কি বলবে। কারণ আমি যাকে বলছি তার জন্ম পরিচয় তো আমাদের জানা আছে, কাজে তাকে নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে নিজের জন্ম পরিচয়টা কে বলবে? কিমা দালালকে আমি প্রশ্নটা করছি। তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার অবশ্য করেই করো, এবং পুরো ভিডিওটা দেখো, মোটেও স্কিপ করো না। হ্যাঁ, ভিডিওর শুরুতেই আমি এই কথাটা বললাম, কারণ এই কথাটা শুনে আমার মনে হয়েছে যে এরা যখন জন্ম পরিচয়, বংশ পরিচয় বা ফ্যামিলি স্টেটাস নিয়ে কথা বলে, নিজেদের সম্বন্ধে বা নিজেদের পরিচয় কি এরা ভুলে যায়? বা নিজেদের স্টেটাস কি এদের মনে থাকে না যে কাকে বলছি, কি বলছি? আর আমি যে বলছি, আমার পিছনে গন্ধ আছে কি নেই সেটা কি আমার জানা নেই? যাই হোক, যেভাবেই হোক, হয়তো নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চায়, যারা কিনা নতুন, যারা কিনা জানে না, তারা হয়তো ভাবতে পারে তিনতলা বাড়ি, চশমার দোকান, এইসব দেখে আর ওই থার্ড বার যে ওর বরের পয়সায় নয়, সেটা হয়তো অনেকেই জানে না। এই ইউটিউবের দালালি খাটা পয়সায়, প্লাস কালো টাকা সাদা, মানে গিফটসের পয়সা আর কি, বাংলাদেশ থেকে যেসব পয়সাগুলো এসছিল সেই সব পয়সা, মানে চাওয়া পয়সায়, ভিখারি বৃত্তি করা পয়সায় এই সব ফাটবাজি দেখায়। হ্যাঁ, বাড়িটা বড়ে, কিন্তু বাদবাকি যেসব মুখে ফুটানি, ঘোরা বেড়ানো, সমস্তই কিন্তু এই চাওয়া পয়সাতেই করে। মানে কিছু ইউটিউবের ইনকাম তো আছেই, সেটাও এই রকম লোকের চ্যানেলে চ্যানেলে মুখ দেখিয়ে এইভাবে চ্যানেল গ্রো করা পয়সায় করে। যাই হোক, এটা তার খাটনির পয়সা, এটাকে নিয়ে আমার বলার কিছু নেই। যেভাবেই করো, তুমি খেটে পয়সা রোজগার করছো, সে চুরি করো, ডাকাতি করো, দেখো সবই তো খেটেই করতে হয়। চুরিটাও খাটনিরও খাটনি, ডাকাতিটাও খাটনিই করতে হয়। ঘরে বসে বসে তো কিছু হয় না। কাজেই এটা খাটনির পয়সা, এটা আমার কোনো মতবিরোধ নেই। কিন্তু বংশ পরিচয় এইটা নিয়ে কথা বলছে কে? না কিমা দালাল। ভাবা যায়? ভাবা যায়? কেউ ভাবতে পারি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা থেকে এসছি, বা কী আমাদের পরিচয়, বা আমাদের ফ্যামিলি স্টেটাস কি? যতক্ষণ না আমরা ডেইলি ব্লগ করছি, আমরা কি তোমাদের বলি না বলতে বাধ্য? সেগুলো তো বলি না, সেইভাবে জানাও সম্ভব নয়। আর কিমা দালাল তো কন্ট্রোভার্সি কম, ও ব্লগিংই বেশি করে। ওর ম্যাক্সিমাম ভিডিওতেই হয়তো সব কিছুই লাইভের মতো দেখায়। এই কথা বলছে, আমাদের সঙ্গে কথা বলতে বলতে, ভিউয়ার্সদের সঙ্গে কথা বলতে বলতে চলে গেল বাড়ির লোকের সঙ্গে কথা বলতে, কাজের লোক ঠিক করে কাজ করছে কিনা দেখছে, কুকুরটা ঠিক মতো জায়গা মতো আছে কিনা দেখছে। হ্যাঁ, এই কুকুরের কথা একটা কথা বলতে এলো, এর একটা ভিডিও আমার চোখে পড়লো, এর মেয়ের ভিডিও, যে মেয়ে কোথাও গেছিলো ট্যুরে, বাইরে ফিরছে, সে একটা ছোট্ট ভিডিও চোখে পড়লো। বাড়ি ঢুকছে আর কুকুরটা, এদের নাকি অনেক দিনের পোষা কুকুর, সে মেয়েটা দরজায় দাঁড়িয়ে রয়েছে, আর কুকুরটা ঢোকার মানে ভিতরে দাঁড়িয়ে কীরমভাবে গর্জন করছে, মানে হিংস্রভাবে। তা আমার এক এক সময় মনে হয়, এরা কি কুকুরটাকে ছোটোবেলা থেকে মানুষ করেছিল, মানে পোষ বানিয়েছিল? মানুষ কি করে করবে কুকুরকে, মানে পোষ বানিয়েছিল? আমাদেরও কিন্তু ডগি ছিল, বেশ অনেক দিন ছিল, 15 বছর ধরে ছিল, এবং ছোট থেকে ছিল, ছোট থেকে একদম যে যে বয়স অবধি মানে বাঁচা সম্ভব কুকুরে, সেই বয়সের একটু বেশি বয়স অবধিই বেঁচেছিল। সে তো এরকম ছিল না ভাই, আমি তো কোথাও দেখিনি। আমি এত ডগ ভালোবাসি, কুকুর ভালোবাসি, এবং
যেহেতু আমার বাড়িতে ছিল সেই জন্য আমি এটা দাবি করতেই পারি। বিভিন্ন ইনস্টাগ্রাম বলো, ইউটিউবে বলো, কুকুরদের বিভিন্ন ভিডিও দেখতে ভালোবাসি, এবং যারা তোমরা ফলো করো বা চোখে পড়ে নিশ্চয়ই রিলস দেখতে দেখতে, তাতে নিশ্চয়ই দেখে থাকবে যে কুকুররা বাড়ির মালিক ফিরে আসলে কিভাবে রিয়্যাক্ট করে। আমাদের কুকুর তো দূর থেকে বোধহয় দরজার সামনেও আসেনি, বাইরে থেকে মনে হয় টের পেয়ে যেত না আমি বাড়িতে ঢুকছি, এবং চুপ করে দাঁড়িয়ে থাকতো কখন দরজাটা খুলে ভেতরে আসবো, আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আদর করতে থাকতো। মানে যতক্ষণ না তার উল্লাসটা শেষ হতো ততক্ষণ অবধি সে চেটে চেটে সে যে কী কাণ্ড করতো আমার আজও মনে আছে। আর এটা কি ধরনের কুকুর আমি না বলে বলতে পারলাম, মানে না বলে পারলাম না। মা যাকে দেখছে নিত্যদিন বাড়িতে রয়েছে, সে ফিরেছে, তার প্রতি কোনো রকম ভালোবাসা, আবেগ, কোনো অনুভূতি কিছু নেই। এটা কি ধরনের, এ কি অরিজিনাল কুকুর? আমার সত্যি মানে জানতে ভীষণই অবাক লেগেছে জিনিসটা। কারণ কুকুররা শুনেছি ভীষণ প্রভুভক্ত হয়, আমরা ছোট থেকে সেই কুকুরের রচনা থেকে পড়ে আসছি। তাহলে এটা কি? এরা সব সময় ভয় থাকে, এই কামড়ে দেবে, ওই চিৎকার করবে। এই কুকুর তো বিপজ্জনক, একে বাড়িতে রাখাই তো মুশকিল আমার তো মনে হয়। এখন জানি না কার কি মনে হয়, যদি কারোর কিছু মনে হয় তাহলে আমার এখানে কমেন্টস বক্সে করো। আমার জাস্ট এটা আনন্যাচারাল লেগেছে, জিনিসটা ন্যাচারাল নয়। এরকম অনেক কুকুরই আছে লোকের বাড়িতে, আমি জানি, তারা বলতে পারবে যে এখন যাদের কাছে প্রেজেন্ট অবস্থায় কুকুর আছে তারাও আমার সঙ্গে সহমত কিনা আমাকে জানালেও জানাতে পারে। আমার জাস্ট এই জিনিসটা অবাক রয়েছে। যাই হোক, ওর কুকুর নিয়ে আমি কন্টেন্ট করতে আসিনি, কথার থ্রুতে চলে এসছে, চিন্তাভাবনাও করিনি এটাকে নিয়ে বলবো, কিন্তু জাস্ট আমি কিছুক্ষণ আগে দেখেছি তাই আমার বলতে ইচ্ছা হলো, আমি অবাক হয়েছি তাই বললাম। আচ্ছা যাই হোক, এই দালালের এই কিমা দালালের এই কথাগুলো জাস্ট নেওয়া যায় না না। সে নিজে যা, সে অন্যকে সেটাই ইম্যাজিন করে নেয়। ও ভালো না, ওর ফ্যামিলি ভালো না, ওর বন্ডিং ভালো না। আরে ভাই, ও ফ্যামিলিতে রয়েছে, এখন ওর ফ্যামিলি বাজে হয়ে যাচ্ছে। আর ও যদি এখন সুদীপ্তর সঙ্গে থাকতো তাহলে বলে দিত ফ্যামিলিই ভালো না, ফ্যামিলি ওকে মেনে নেয়নি, দেখো ও যে যার হাত ধরে বেরিয়েছে তার সঙ্গেই তার বাড়িতে রয়েছে, তখন ফ্যামিলি ভালো হয়ে যেত। ফ্যামিলি এখন যখন ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে তখন ফ্যামিলি ভালো হচ্ছে না। তাই তো মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হলে বা বেরিয়ে গেলে, তার ফ্যামিলিতে আশ্রয় নিলে সেই ফ্যামিলি খারাপ হয়ে যায়। সেই ফ্যামিলি যখন সেই মেয়েটাকে আগলে রেখে তাকে বাঁচাতে চায় বা সামনে এগিয়ে যেতে সাহায্য করে, তখন সেই ফ্যামিলি নোংরা হয়ে যায়। সেই ফ্যামিলির শিক্ষাই থাকে না, বংশ পরিচয় তো দূরের কথা, তাই না? তাই তো। আর যারা কিনা নিজের মেয়েকে পর করে দেয়, নিজের মেয়ের পরিচয়ে দিতে লজ্জা পায় বা নিজের মেয়েকে স্বীকারই করে না, সেই ফ্যামিলি ভীষণ ভালো, তার বংশ পরিচয় ভীষণ ভালো। তাই তো এখন দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হচ্ছে, আত্মীয়তা দেখাতে হচ্ছে, এটাকে দৌড়ে দৌড়ে ঘোরাই বলবো। কারণ বিনা নিমন্ত্রণে লোকের বাড়িতে যাওয়া, এত দূরে দূরে, উইদাউট ইনভাইটেশন, উইদাউট কোনো অকেশন যাওয়া, এই সমস্যা, এই অবস্থায়। কারণ আমরা টন্দীপের ভিডিওতে বারবার শুনি বাড়িতে কাজ আছে ফেলে চলে এসেছি, বাবা একা আছে, ফ্লোর পালিশ করার লোক এসছে, তার মানে একটা ব্যস্ততার মধ্যে ছিল। তাহলে এই সময় ট্যুর প্ল্যানিং করাটা কিসের কারণে? যখন আমার কোনো কাজ থাকবে সেই সময় আমি সেই কাজ ফেলে যখন অন্য কাজে যাব, এই কাজ না, এটাকে সম্ভবত ওরা ঘোরা বেড়ানোই বলছে, তাহলে সেরকম ইম্পর্টেন্ট কাজ নয়। তাহলে সে ঘুরে বেড়াতে আমি ইম্পর্টেন্ট কাজ ফেলে, যেটা কিনা বাড়িতে চলছে, ফেলে আমি বাইরে লোকের বাড়ি বেড়াতে যাব কেন? আমার তো এটা পরিষ্কার হয়নি। আর তোমাদের পরিষ্কার হয়েছে কি না তোমরা বলবে। আর এই দালাল কেবল বলতে বসে, আমরা যখন দেখছি যে টন্দীপরা এদের বাড়িতে কিছুই হাতে করে নিয়ে যায়নি, মানে প্রথম যে বাঁকুড়ায় গেছিল সে জ্যাঠার বাড়িতে, কোনো কিছু হাতে করে নিয়ে গেল না, একটা মিষ্টির বাক্স অবধি না। আর এই দালাল বলতে বসেছে না শাড়ি নিয়ে গেছে, না ক্যাডবেরি নিয়ে গেছে, না লজেন্স নিয়ে গেছে বাচ্চাদের জন্য, এইসব বলতে বসেছে। দালাল, তোর কথার কি বিশ্বাস? তুই তো একটা পতিতা, তুই নিজেই বলেছিস। তাহলে মানে পতিতালয়ের জন্ম মানে জন্ম বৃত্তান্ত, মানে ব্লাড রিলেশন, কাজেই সেই থেকেই ওইটা চলে আসে। তুই যেরকম বলেছিস সেই অনুযায়ী আমরা বলছি। তাহলে তোর কথার কি বিশ্বাস? তুই নিজেই তো আজকে এক কথা বলিস, কাল ওই কথা বলিস। আজকে বলিস ওই মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দাও, কালই বলিস ওই মেয়েটাকে শ্বশুরবাড়িতে ফেরত দেবো। তাহলে তোর কথার কি কোনো দাম আছে? তাহলে তোর কথার উপর বিশ্বাস আমরা করবো কেন? আর সবথেকে বড় কথা, টন্দীপরা একটা জিনিস দেখালেও সেটা দোকানে গিয়ে কিনলে পরে অবশ্য করেই দেখায়, এটা আমরা আগেও দেখেছি।
কাকে দিচ্ছে, কেন দিচ্ছে, বা পরে দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখাবার আগে ওরা দোকানটাকে দেখায়, যেই দোকান থেকে ওরা কেনাকাটি করে। এবং তারপরে যখন আসানসোলে গেল তখনও কিন্তু একটা মিষ্টির দোকান রাস্তা থেকে মিষ্টি নিয়ে গেছে। তাহলে ওই বাড়ির বেলায় মিষ্টি দেওয়ার কথাটা মনে পড়লো, মানে আমাদের তাগিদে, আর এই বাড়ির বেলায় মিষ্টির দোকানটা তো দেখাতে ভুলে গেল। তাহলে কোনো কথাটাই কিন্তু ধোপে টিকছে না। হ্যাঁ, কাজেই দালাল তোর ওই কি বলে পালিশ করা কথাটা বন্ধ কর, মানে ভাইয়ের দোষটা ঢাকা বন্ধ কর। তোর ভাই এখন ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে কেন? কেন না আত্মীয়তা দেখাতে হবে, বন্ডিং দেখাতে হবে, ব্লাড রিলেশনের লোকজনদের দেখাতে হবে, যারা কিনা পাত্তাও দেয় না, তাই না? তাই কিনা টন্দীপের মাকে গাড়িতে বসে বলতে শুনলাম, তোমরা ফোন করলে কিন্তু ফোনটা ধরবে, তার মানে এরা ফোন করলে ওরা ফোন তোলে না। এটার থেকে এটাই তো হলো। তাহলে বললো কেন যে আমরা যখন ফোন করব তোমরা কিন্তু ফোনটা তুলবে, তার মানে এরা ফোন তোলে না? তাহলে কিসের রিলেটিভ? এরা ফোনই ধরে না। আবার কিনা আশ্বাসও দিয়ে গেল, তোমরাও যদি ফোন করো আমরাও ফোন তুলবো, মানে এরাও ফোন তোলে না। তার মানে এদের সঙ্গে অ্যাকচুয়ালি রিলেশন ছিল না। এরা রিলেশনটাকে আবার জোড়া দেওয়ার জন্য নিজেরা মুখ উঁচিয়ে নিজেদের তাগিদে চলে এসেছে। তাগিদটা কিসের ভিডিওতে দেখিনি, সেই জন্য বলতে পারছি না। তোমরা ভিউয়ার্সরা একটা আন্দাজ করে নাও যে এখন এই মুহূর্তে আত্মীয়তা, মানে ব্লাড রিলেশনের আত্মীয়দের দেখাবার কি প্রয়োজন এসে পড়লো? আবার বাবার দিকে আবার মার দিকে, মানে দুদিকটাই দেখাচ্ছে একটা সামঞ্জস্য রেখে, যে বাবার দিকেরই দুজনের বাড়িতে গেলাম বা মার দিকেরই দুজনের বাড়িতে গেলাম তা না, ভাগ করে দেখাচ্ছে, মানে ইকুয়ালি সমান সমান দেখাচ্ছে। কেন? কিসের প্রয়োজন এসে পড়লো, তাই না? আবার এরা ঠিক কজন বাড়িতে আছে মেম্বার সেভাবে জানিও না। সেকেন্ড যে বাড়িটা গেল ওটা দেখে আমরা বুঝলাম কজন বাচ্চা আছে, এবং টন্দীপকে তো দেখা গেল ভীষণই একটু কনফিউশনের মধ্যে আছে, মানে এইখানে এসছি, এখানে ঠিকমতো আতিথেয়তা পাবো নাকি, একটুখানি কনফিউশন, বাইরে ঘোরাফেরা করছিল, বেশি ঘরের মধ্যে যাচ্ছিল না, লোকজনদেরও বেশি দেখাচ্ছিল না। তারপর আবার বিকেলবেলা রেডি হয়ে গাড়ি নিয়ে ঘুরতে বেড়ালো, তার মানে বাড়িতে সেইভাবে পাত্তা পাচ্ছিল না। যাই হোক, যেটাই করছে এরা কিছু তাগিদে করছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সবসময় টিনার গন্ধ বার করা বন্ধ কর কিমা, কারণ ও তো পরের একটা ছেলের হাত ধরে বেরিয়ে গেছে তোদের কথা মতো। তাহলে ওর পেছনে ঘুরে কি হবে? ওর তো একটা গন্ধ আছে, ও তো স্বামীর ঘর করতে আসছেও না, আর তোরা গিয়ে মেয়ে হয়ে মেয়েটার পাশে দাঁড়িয়ে মেয়েটাকে ছেলেটার সঙ্গে বসিয়ে, তার স্বামীর সঙ্গে বসিয়ে মিউচুয়াল করারও চেষ্টা করিসনি, যে একটা অনলাইন চ্যাটিং সেরকম মারাত্মক কিছু নয়, তোমরা সব মিটিয়ে নাও, অন্তত ছেলেটার ভবিষ্যৎ ভেবে। এসব তো কিছু করোইনি, করার চেষ্টাও করিসনি। কাজেই ওই সব কথা ভুলে যা। ওই টিনার ভিডিও দেখা, টিনাদের দেখা বন্ধ কর, তোর ভাইকে দেখ, তোর ভাইয়ের ব্যাপারটা বোঝ। কারণ সামনে ওর দিদির ছেলের পৈতে আছে, কিন্তু সেইখানে হয়তো এদের নিমন্ত্রণ হবে না, কারণ এদেরও তো ছেলের জন্মদিন গেছে। দিদিকে কি বলেছিল না, কি একটা বলেছিল না, ফোন নাম্বার ফোন করেছিল, ফোন তোলেনি, দিদি তো দিয়েছে সেই ফোন নাম্বার, অনেক দিন আগেই ফোনটা ছেড়ে দিয়েছে। যাই হোক, সে পুরনো কাসুর দিয়ে আমি আর ঘাটছি না। যাই হোক, যেটা হবে সেটা দেখতেই পাবো। ওই দিদিরা কলকাতায় এসেছে, নিশ্চয়ই খবর টবর পাচ্ছে, ভিডিও তো দেখে, বোঝা যায়। দিদির ছেলের, মানে বলতে গেলে মেয়ের ঘরের নাতির উপনয়ন, সেখানে কিনা দিদিমার জায়গা নেই। থাকবে কি করে? থাকবে কি করে? যে নিজের মেয়েকেই কোনোদিন স্বীকার করেনি, সে নাতিকে কি করে স্বীকার করবে? ওই ছেলের ঘরের নাতি নিয়ে বসে ধুয়ে জল খাও, কারণ ছেলে তোমার স্বর্গে বাতি দেবে, স্বর্গে বাতি দেবে। ছেলে যে কি ধুরন্ধর আর কি ধরনের পাবলিক, ক্রমশ প্রকাশ্য। তাহলে আমার ভিডিওটা এখন এইটুকুই রইল। পরবর্তী ভিডিও আবার আসবে অন্য সময় নতুন একটা কন্টেন্টের সঙ্গে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।